আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের প্রথম ক্লাস। আজকের ক্লাসটি হচ্ছে সেন্টেন্স অ্যানালাইসিস, বাক্য বিশ্লেষণ নিয়ে। তোমরা জানো যে আমরা বাক্য যখন তৈরি করব 3 ধরনের বাক্য থাকে, যেমন একটি সিম্পল সেন্টেন্স, একটি কমপ্লেক্স সেন্টেন্স আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আজকে আমরা শিখব কিভাবে সিম্পল সেন্টেন্সগুলো বিশ্লেষণ করা হয়। সিম্পল সেন্টেন্সের বিশ্লেষণ কয়েকটি আলোচনা আমরা করব। সেই আলোচনা হচ্ছে পার্ট 1। তোমরা যারা ভিডিওটি দেখছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা মনে রাখবে পার্ট 1-এ আমরা নিয়ম শিখব সিম্পল সেন্টেন্স বিশ্লেষণ করা। এরপরে পার্ট 2-তে আমরা শিখব কমপ্লেক্স সেন্টেন্স এন্ড পার্ট 3-তে কম্পাউন্ড সেন্টেন্স। এই 3 ধরনের বাক্য আমরা বিশ্লেষণ করা শিখব। তোমরা জানো বাক্য বিশ্লেষণ করা শিখলে বাক্যটা তৈরি করতে সহজ হবে এবং অন্য কেউ কথা বললে আমরা বিভিন্ন অংশগুলো বুঝতে পারবো এবং বাক্য লিখতেও আমাদের সহজ হবে। যাই হোক, দেখো পার্ট 1 সেন্টেন্স অ্যানালাইসিস। এখানে আমি লিখেছি সিম্পল সেন্টেন্স। তোমরা জানো যে একটি সিম্পল সেন্টেন্স হচ্ছে একটি স্বাধীন বাক্যাংশ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। একটি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ভাব থাকে। এছাড়া অবজেক্ট অ্যাডভার্ব ফ্রেজ অতিরিক্ত হিসেবে বসে। বাক্যের শুরুতে, মাঝে, শেষে বসতে পারে। অবজেক্ট বসে সবসময় ভার্বের পরে। যাই হোক, তোমরা অনেকে সিম্পল সেন্টেন্স চেনো না বা নতুন এই মুহূর্তে পড়ছো, তাদের জন্য আমি এখানে কিছু সূত্র লিখে দিয়েছি। এইটুকু ফলো করলে তোমরা বাড়িতে বসে থেকে সেন্টেন্সগুলো বাক্যের সিম্পল সেন্টেন্সগুলো চিনবে এবং বিশ্লেষণ করতে পারবে। আমি আশা করি এটা তোমাদের উপকারে দিবে। দেখো, প্রথমে নিয়ম লিখেছি। নাম্বার এ, বাক্যের শুরু থেকে ভার্ব এর পূর্ব পর্যন্ত সাবজেক্ট অংশ। তোমরা যখন বাক্য রিডিং করা শুরু করবে, যতক্ষণ ভার্ব না আসবে ততক্ষণ সাবজেক্ট। নাম্বার বি, সাবজেক্টের পরে থাকে ভার্ব অংশ। এটা তোমরা সবাই জানো। আর ভার্বটা সাধারণত টেন্সের গঠন প্রণালীর দিকে চেনা যায়। নাম্বার সি, ভার্বের পরে থেকে শুরু করে প্রিপজিশন বা ফ্রেজের আগ পর্যন্ত অবজেক্ট অংশ থাকে। তোমরা যখন বাক্য পড়া শুরু করবে, ভার্বের পরে পড়া শুরু করবে যতক্ষণ কোনো প্রিপজিশন না আসছে, অর্থাৎ অ্যাট, ইন, অন, বাই, অফ ইত্যাদি প্রিপজিশন আসছে, ততক্ষণ অবজেক্ট অংশ। এটা একটা বাক্যে অবজেক্ট একটা, দুটা, তিনটা অবজেক্ট, 4টা অবজেক্ট থাকতে পারে। একটা অবজেক্ট থাকতে পারে, দুটো অবজেক্ট থাকতে পারে, অনেকগুলো অবজেক্ট এন্ড দ্বারাও যোগ করা যেতে পারে। হ্যাঁ, তোমরা বিশ্লেষণ করলে জানতে পারবে। দেখো, নাম্বার ডি, এক প্রিপজিশন থেকে শুরু করে আর এক প্রিপজিশন এর আগে পর্যন্ত একটি করে ফ্রেজ হয়। তোমরা ফ্রেজ বাক্যের শুরুতে, মাঝে বা শেষে থাকতে পারে। তোমরা জানো আমরা প্রিপজিশন ধরে যেটা লিখবো সেটা বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশন দ্বারা যেটা লেখা হয় সেটাকে ইংরেজিতে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। যেমন ইন দা মর্নিং, অন দা টেবল, এগুলাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। ঠিক আছে, এই ফ্রেজগুলো বাক্যের শুরুতে, মাঝে, শেষে থাকতে পারে। আবার দেখো, বাক্যের শুরুতে, মাঝে বা শেষে অ্যাডভার্ব থাকতে পারে। সাধারণত শব্দের শেষে এলয় থাকলে তাই অ্যাডভার্ব হয়। তোমরা জানো স্লোলি, কুইকলি, হ্যাপিলি, ওয়াইজলি, ব্রেভলি, নাইসলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এগুলো বাক্যের শুরুতে, মাঝে, শেষে থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স বিশ্লেষণ করার প্রয়োজনীয় অংশ বা প্রয়োজনীয় কথা। এগুলো তোমরা মনে রাখবে বিশ্লেষণ করার সময়। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ দেখব। এখন আমরা একটা কি দেখব? দেখো, এক্সাম্পল, দৃষ্টান্ত বা উদাহরণ। Some farmers are walking in the field. এটা একটি সিম্পল সেন্টেন্স। It is a simple sentence. তোমরা দেখছো আমরা বাক্য পড়া শুরু করব সূত্র অনুসারে। বাক্য বলছে সাম ফার্মার্স আর, এখানে আর আসলে একটা ভাব। এই পর্যন্ত আমরা সাবজেক্ট ধরবো। সাম ফার্মার্স সমান সমান সাবজেক্ট। ভার্বের পরে তোমরা দেখছো, সাবজেক্টের পরে দেখছো এখানে ভাব আর ওয়াকিং। আর ওয়াকিং সমান সমান ভাব। ভার্বের পরে দেখছো প্রিপজিশন আসছে এখানে, এই জন্য পুরোটা লিখবো ইন দা ফিল্ড সমান সমান ফ্রেজ। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।